ভাবছি আমি ফটো তুলছি, কিন্তু আমি ভিডিও করছি। দেখো সন্নে ভূতা নহক্ষমা পবনদী পতির্ভূমি। নমস্কার, আমি সুদীপ্ত। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ মহাষ্টমী, আর মহাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে। আজকে ভেবেছিলাম সারাদিন কোনো কাজ রাখবো না, সকাল সকাল রেডি হয়ে চলে যাব পাড়ার পুজো মণ্ডপে অঞ্জলি দিতে, কিন্তু তবুও সকালে কিছু কাজ ছিল, যার জন্য একটু দেরি করে ফেলেছি আমি। রিমি, মা আর বোন অলরেডি পূজা মণ্ডপে চলে গেছে অঞ্জলি দেওয়ার জন্য। ওরা বারবার ফোন করছে তাড়াতাড়ি এসো। দেন আমিও রেডি হয়ে গেছি, এবার যাব পাড়ার পুজো মণ্ডপে অঞ্জলি দেবো। সব বন্ধুদের সাথে একটু হইহুল্লোড় করবো, দেন আশেপাশে থেকে কোথাও একটু বেরিয়ে আসবো আমি আর রিমি। চলো তাহলে বেরোনো যাক। এটা আমাদের পাড়ারই পুজো মণ্ডপ, আর এখানে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছিল। আমরা অনেক সকাল সকালই চলে এসেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। পুষ্পাঞ্জলির অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যঃ সরেৎ পুণ্ডরে কাক্ষং সবাহ্য। ভাবছি আমি ফটো তুলছি, কিন্তু আমি ভিডিও করছি। দেখো আচ্ছা দাঁড়া, ওদের ছবিগুলো তুলে দিই। অঞ্জলি দেওয়া কমপ্লিট। এখানেই দু একটা পুজো হয় আমাদের এই বাজারের এখানে, তো সেটা দেখার জন্য বেরোলাম। যদিও প্রচণ্ড রোদ্দুর, তবু দেখা যাচ্ছে পারবো এটা। এটা হচ্ছে আসাননগর বাজারে কৃষি সমবায় ব্যাংকের সামনে, তাই না? পোস্ট কর্নার ক্লাবে, পোস্ট কর্নার ক্লাব। প্রতিবারই এরা খুব ভালো পুজো করে। হ্যাঁ, আদি যোগীর করেছে এবার সিমের উপরে। চলো সামনে যাওয়া যাক। এটা আসাননগর বাজার ছাড়িয়ে নিমতলার পুজো। আসাননগরে খুব বড় পুজো না হলেও মোটামুটি ছোটোখাটো কয়েকটা পুজো বেশ ভালোই হয়। চলো সামনের দিকে আরেকটা পুজো ভালো হয়, সেটা দেখাচ্ছি। সমস্ত পুজো মণ্ডপেই দেখছি এখন অঞ্জলি হচ্ছে বা পুজো হচ্ছে, তাই না? আর এটা আসাননগর বাজারের পরে হসপিটাল মোড়ে। এটা রাত্রেবেলায় বেশ ভালোই লাগছিল, দেখছিলাম লাইটিংটা বেশ ভালো করেছিল এই মণ্ডপে। আগেই বললাম আসাননগরে খুব বড় পুজো না হলেও ছোটোখাটো কয়েকটা পুজো হয়, তাই না? চলো এবার বাড়ির দিকে যাওয়া যায়, প্রচুর রোদ। আমরা বাড়ি চলে এলাম, এত প্রচণ্ড রোদ, মানে আর বাইরে থাকা ইম্পসিবল হয়ে যাচ্ছে। নয়তো আর একটু ঘুরতাম, এত রোদের জন্য আমরা চলে আসলাম। দেখি যদি বৃষ্টি না হয় তাহলে সন্ধ্যাবেলা হয়তো কোথাও বেরোতে পারি। ওয়েদার রিপোর্টে বলছে নাকি আজকে খুবই বৃষ্টি হবে, 2 থেকে বিকেল অবধি হবে, রাতে বৃষ্টি হবে। হ্যাঁ, 2 থেকে বিকেল অবধি। তো যাই হোক, চলো আবার পরে দেখা হচ্ছে। দিয়ে বাড়ি এসে ভীষণ ঘুমালাম, প্রায় আজকে 3 ঘন্টা ঘুমিয়েছি। আর বৃষ্টি, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা বেশ ভালো ছিল। আর এখন যাচ্ছি মা আর বাবাকে নিয়ে একটু আশেপাশে ঘুরতে। তারপরে বাড়ি এসে রিমি আর বোন রেডি হচ্ছে, ওদেরকে নিয়ে আমরা কৃষ্ণনগর যাবো। তো মা আর বাবাকে একটু দেখাও রেডি হয়েছে। এই যে নতুন জামা প্যান্ট পরে দুজনে রেডি। চলো চলো, একটু হাসো, মা হাসে না ক্যামেরার সামনে। তো এখন মোটামুটি ওই 9:15 মতন বাজে। মা বাবা আর ও গিয়ে ঘুরে চলে এসেছে, আর এখন আমরা বেরোচ্ছি। রাতের ডিনারটা আমরা আজকে বাইরেই করব। তো চলো যাওয়া যাক, দেখাবো আমরা কোথায় যাচ্ছি।
এখানে এই আদিযোগী প্যান্ডেলটার লাইটিংটা দেখো, খুব সুন্দর লাগছিল লাইটিংয়ের সাথে প্যান্ডেলটা দেখতে। আর তারপর আমরা গেছিলাম আসাননগর হাই স্কুল মাঠে যে পুজোটা হয় সেখানে। আর এখানে খুব সুন্দর লাইটিংয়ের মাধ্যমে বিভিন্ন পাখিদেরকে দেখাচ্ছিল। আর এর যে প্রতিমাটা অসাধারণ লেগেছে আমার কাছে। যতগুলো ঠাকুর আমরা দেখেছি বাড়ির আশেপাশে, সব থেকে সুন্দর লেগেছে এই প্রতিমা। এটা হলো NH12, আগে 34 ছিল, এখন চেঞ্জ হয়েছে। এর পাশেই মাদারসাট, আর আমরা ওখানেই যাচ্ছি। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি, লাইট দেখে অবশ্য বুঝতে পেরে গেছো। আমরা খেতে এসেছিলাম মাদারসাটে, কিন্তু এত ভিড় আর টোকেন নিতে হচ্ছে। আর ওদের কাছে জিজ্ঞাসা করলাম, ওরা বললো 1 ঘন্টা ওয়েটিং। আর সেই জন্য এতটা সময় নেই, আমরা বেরোচ্ছি। আর একটা ভালো রেস্টুরেন্ট আছে, চলো সেখানেই আমরা যাই, একটু ঠাকুর দেখে ওখানে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। খুব ভিড়। তো 1 ঘন্টা ওয়েট করাটা পসিবল না। অবশ্যই মাদ্রাসা খুব ভালো, এনভায়রনমেন্ট, খাবারের কোয়ালিটি সবই ভালো, কিন্তু পসিবল না এতটা ওয়েট করা, তাই না? 1 ঘন্টা ওয়েট করা, তারপরে আবার খাবার দিলে হয়তো আরও আধ ঘন্টা 1 ঘন্টা পরে, তাই না? আমাদের স্পেশাল চা, মালাই চা। আর মাদ্রাসাটির আশেপাশে আসলে আমরা এই দোকানে এসে চা খাই। এই তো এনফিল্ডের শোরুম এসে যতবার আমরা সার্ভিসিং করতে আসি এখানে আসি। হ্যাঁ, চাটা ভীষণ সুন্দর লাগে খেতে। তুই তো প্রথমবার খাবি, খা। তো প্রথমবারের রিভিউ। সর্দি আছে, ভালোই না? আর এখানে চা খেয়ে রিভিউ আগের বার জিপ পড়ে গেছিল সর্দি। কি খুব খারাপ অবস্থা। না খেয়ে নাও। মাদারসাটে তো হোটেল খাবার জুটলো না, এত ভিড় ছিল। হ্যাঁ, জুটলো নাই বলবো, কারণ আমরা গেছিলাম কিন্তু এত ভিড়, ওয়েট করতে হবে, সময় এতটা ছিল না। কারণ অলরেডি এখন 10টা 10 বাজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরা বলেছিল 45 মিনিট, তাহলে তুমি ধরে নাও আরো 10-15 মিনিট এক্সট্রা, 1 ঘন্টা ওয়েট করতে হবে। আবার খাবার দিয়েও আবার মানে মোটামুটি 3 ঘন্টার একটা আচ্ছা চলো ছাড়ো, আমরা বলি যে আমরা এখন কোথায় আছি। আমরা আছি রোজ বলে একটা রেস্টুরেন্ট আছে, যেটা কৃষ্ণনগর থেকে 4-5 কিলোমিটার আসতে হয় আমাদের বাড়ির দিকে, ভীমপুরে, মাঝদিয়া রোডে। আর এখানে আমরা আগেও অনেকবার খেয়েছি, কারণ এটা আমাদের বাড়ির কাছাকাছি তো, তাই না? আর বেশ এখানকার খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো। চলো, আমরা একটু ভেবেছিলাম একটু পপুলার রেস্টুরেন্টে যাই আজকে, কিন্তু মানে উৎসব অনুষ্ঠানে মাদ্রাসাতে যাওয়াটা পসিবল না, কারণ খুবই ভিড় হয়। হাতে টাইম নিয়ে যেতে হবে, অন্তত 3-4 ঘন্টা টাইম থাকলে তাহলে ঠিক আছে। আমাদের কাছে তো মানে টাইম ছিল না, সেজন্য উদ্দেশ্যই থাকতে হবে শুধু মাদ্রাসাতে খাবো আর বাড়ি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ঠাকুর দেখার প্ল্যান থাকলে হবে না। চলো অর্ডার করি, তারপরে দেখছি। আমাদের হচ্ছে গন্ধরাজ চিকেন, আর হচ্ছে মিক্স রাইস। খাবার টেস্ট করার পরে মনে হচ্ছে মাদ্রাসাতে যে ভিড় ছিল ওখান থেকে এখানে চলে আসলাম, বোধহয় খুব ভালো হয়েছে। খুবই সুন্দর টেস্ট, দারুণ টেস্ট। বিশেষ করে মিক্সড রাইস আমরা আগে এখানে খেয়েছি, এখানে মিক্সড রাইসটা ভীষণ সুন্দর টেস্টি, তার সাথে গন্ধরাজ চিকেনটা, কম্বিনেশনটা খুব সুন্দর, দারুণ। এটা আমার চয়েস। আচ্ছা ঠিক আছে, গুড চয়েস। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাবারের কোয়ালিটি আগেই বললাম যথেষ্ট ভালো ছিল। রাইসটা এবং চিকেনটা দুটোই ভালো ছিল, কি বলিস? আর আমাদের তিনজনেরই খুব পছন্দের একটা রেস্টুরেন্ট, কৃষ্ণনগর আশেপাশে, ভালোই হয়েছে। আর চলো, এইভাবেই আমরা অষ্টমীর দিনটা শেষ করলাম। এখন থেকে সোজা বাড়ি চলে যাব। এখান থেকে আমাদের বাড়ি 10 কিলোমিটার, আধ ঘন্টা খুব জোর লাগতে পারে, বা কমও লাগতে পারে, কারণ রাস্তা পুরো ফাঁকা পুরো। হ্যাঁ, এখন তো রাস্তা ফাঁকা হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। চলো, আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সবাইকে জানাই মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। টাটা। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা, আর ভালো লাগলে একটা লাইক করে আমাদেরকে আরও একটু এনকারেজ করে নতুন নতুন ভিডিও বানাতে।